সুমন পাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের গোয়াতে সেকেন্ড দিন। প্রথম দিনের ভিডিও যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে থাকবে আমরা দারুণ সুন্দর একটা ফোর্ট ঘুরেছিলাম এবং সেখানকার সানসেট ছিল দেখবার মতন। আমরা যে হোটেলে ছিলাম সেখানকার ব্রেকফাস্ট এলাহি খাওয়া দাওয়া ছিল এবং কিভাবে আমরা ক্রুজ বুক করেছিলাম সবকিছু থাকবে আমাদের এই ভিডিওতে। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গুড মর্নিং অল, এখন বাজে সকাল 9:30। 9টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছি, মানে আমরা সবাই বলতে আমি আর সুমন রেডি হয়ে গেছি। আমরা আজকে এখানকার নবোটেলের যেটা ব্রেকফাস্ট দেখার মতন হয় শুনেছি, তো সেটাই আজকে আমরা ব্রেকফাস্ট করতে যাব দুজনে। প্রচুর কিছু অপশান থাকে, তো কি কি খাবারের অপশান আছে চলো তোমাদেরকে গিয়ে দেখাবো। আর তারপরে আমরা খেয়ে দিয়ে ভেবেছি একটু রেস্ট করে দেন আমরা আজকে সুইমিং পুলে মানে একটুখানি বেশ সময় কাটাবো, ছবি টবি তুলবো, তারপরে আমরা বিকালের দিকে বেরোবো। তো লেটস স্টার্ট, চলো আগে গিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে আসি। আমরা ছিলাম হোটেল নবোটেলে, এখানে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। সত্যি ব্রেকফাস্ট একবার মতন ছিল। এখানে দেখো স্যালাড ছিল, আবার কি সুন্দর প্লেটে করে সুন্দর করে সাজানো রয়েছে। তারপরে যেটা দেখতে পেলাম আমার ফেভারিট একটা আইটেম, সেটা হচ্ছে ধোকলা, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। ধোকলার সঙ্গে চাটনিও ছিল, তাই আমি ধোকলাটাই প্রথমে নিলাম, তার সঙ্গে চাটনিও নিলাম। আর এখানে ছিল জুস। এই কাউন্টারে ছিল বাফেট আর তার সঙ্গে বিরাম। এই কাউন্টারে ছিল কর্নফ্লেক্স, দেখো 3 রকমের কর্নফ্লেক্স ছিল, তার সঙ্গে নেওয়ার জন্য এখানে মিল্কও ছিল। তারপরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সিডস ছিল, যেমন এই যে সকালে উঠে যেরকম আমি খাই, চিয়া সিড ছিল, আলমন্ড ছিল, ফ্লেক্স সিড ছিল, প্রচুর কিছু ছিল। তারপরে ছিল দই। এরপরে ছিল ফ্রুটস। সুমন্ত ফ্রুট খেতে খুব ভালোবাসে, তাই সেটাই বেশি করে নিয়েছিল। এখানে ছিল ব্রেড, এখানে প্রায় 14 থেকে 15 রকমের ব্রেড আইটেম ছিল। তারপর যে কাউন্টারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে ডোনাট, আর তার সঙ্গে ছিল কেক। আর এই বিস্কুটটা দেখো অসাধারণ, খেতেও ছিল আর দেখতেও বেশ ছিল, আর এই কেকটা আমার খুব পছন্দের ছিল। তারপরে ছিল আলু পরোটা, এখানে ছিল আচার, লঙ্কার আচার, ঝাল আচার, এছাড়া ছিল রাধাবল্লবী, তার সঙ্গে ছিল পাও ভাজি, আলুর দম। আর যেটা ছিল সেটা হচ্ছে দেখো গরম গরম একদম আলুর দম হচ্ছে, তার সঙ্গে তোমরা কচুরিও নিতে পারো। এখানে বিভিন্ন ধরনের ডিমের অমলেট থেকে শুরু করে ধোসা থেকে শুরু করে যেরকম তোমরা অর্ডার দেবে সেরকমই তোমাদেরকে বানিয়ে দেবে। যেরকম আমি অর্ডার করেছিলাম একটা মশালা অমলেট, আহা দেখো মশালা অমলেটটা কি সুন্দর করে বানিয়ে দিচ্ছিল। তোমরা যেরকম খাবে সেরকমই বললে সেরকম বানিয়ে দেবে। যেমন আমি একটা পোচ অর্ডার দিয়েছিলাম, আর দেখো আমার ফেভারিট কিছু আইটেম নিয়ে আমি বসে পড়েছিলাম খেতে। সব চা, বিভিন্ন ধরনের চা রয়েছে, যেটা তোমরা খাবে সেরকম বানিয়ে দেবে। আসাম টি, দার্জিলিং টি, বিভিন্ন ধরনের চা রয়েছে। সো আমাকে বানিয়ে দিচ্ছে আসাম টি। প্রচুর অপশান খাবার দাবারের, মানে এরাই খাবার দাবার যেন মনে হচ্ছে বিয়ের বাড়ি খেতে এসেছি, এত অপশান। ওদিকে পাস্তা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের তোমাদের দেখালাম কী আছে। তো আমার বিভিন্ন ধরনের কেক খুব ভালো লাগে, মাফিনস খুব ভালো লাগে, তো আমি সেগুলোই বেশি করে নিয়েছি। অলরেডি 2টো খেয়েও নিলাম, দারুণ টেস্ট। আমার পোস্টটাও চলে এসেছে, কি সুন্দর দেখতে দেখো পোস্টটা। এটা পোচ, এটা মশালা অমলেট। মশালা অমলেটটা আমার একটা খেতে ইচ্ছে করছে, এত সুন্দর দেখো পোস্টটা, দুর্দান্ত বানিয়েছে। যে ডবল ডিমের পোস্ট রয়েছে, একদম অন্যরকম ভারিয়েছে। আর ধোকলা নিয়েছি, ধোকলা আমার খেতে ভীষণ ভালো লাগে, এইটা অসাধারণ খেতে। প্রত্যেকটা কেক দারুণ, চা রয়েছে, অনেক ধরনের জুস রয়েছে। আমাদের কালকেও ব্রেকফাস্ট রয়েছে, তো আজকে একরকম খাচ্ছি, কালকে একরকম খাবো। তবে কেকটা আমার থাকবে, কেকটা অসাধারণ। ব্রেকফাস্টটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল, অসাধারণ ছিল, দারুণ খেলাম, পেট পুরো এতটা ভর্তি, এখন কিছু খেতেই পারবো না। সো এখন আমি আর সুমন চলে যাচ্ছি পুলে, এখন ভালো করে সময় কাটাবো, ছবি টবি তুলবো, দেন এসে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরোবো। ফাইনালি রেডি হয়ে গেছি, এখন সুমন আর আমি বেরোবো। আজকে আমরা ক্রুজে যাব, তো সেগুলো ডিটেলস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ক্রুজে ক্যাসিনোতে যাব আর কি, তো ওখানে প্রচুর গেমস থাকে, খাওয়া দাওয়া থাকে, তো সব কিছুই আমরা সেরকমভাবেই প্যাকেজ করেছি। তো ওখানে খাওয়া দাওয়া করব, গেম খেলবো, সমস্ত কিছু। আর এখন রেডি হয়ে নিয়েছি, ওই জন্যই একেবারে এখন বেরোচ্ছি। এখন একটু ঘুরবো এদিক ওদিক, ঘুরে তারপরে আমরা 8:30টার মধ্যে চলে যাব ক্রুজে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, হতে চলে যায় ভীষণ ইন্টারেস্টিং। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা আজকে যাব চাপড়া ফোর্ট। আর দেখো গোয়াতে যেটা দেখলাম, বিভিন্ন জায়গায় কিন্তু অনেক চার্চ রয়েছে, দেখতেও বেশ সুন্দর। আমরা এখন
এখন চলে এসেছি চাপড়া ফোর্টের সামনে, আর সময় এখন 4টে, আর ওখানে টাইমিং দেওয়া রয়েছে 10টা থেকে, সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে আসতে হবে। আমরা নিচে গাড়ি রেখে চলে এসেছি, যেহেতু আমরা গাড়ি বুকিং করেছিলাম, তো গাড়িটা নিচে পার্কিংয়ের জায়গায় রেখে চলে এসেছি। চলো ফোর্টটা ঘুরে দেখি। অসাধারণ বিউটি, এই যে এদিকটা পাহাড়, আর ওই দেখো বিচ। এই ফোর্টটা যদি সত্যি না আসতাম খুব মিস করতাম। দেখো ওই দূরে দেখা যাচ্ছে বিচটা, খুব সুন্দর লাগছিল, আমার খুব ভালো লেগেছে। এখন আমরা চাপড়া ফোর্টের একদম টপে, ভীষণ সুন্দর লাগছে। একটু আগে বিচ দেখতে পাচ্ছিলাম, আর এখান থেকে সানসেটটা ব্যাপক দেখা যায়। ওয়াও, ভীষণ সুন্দর। ওই সাইডটা দেখি কি সুন্দর লাগছে। And this is the viewpoint. একদম টপে, too good, awesome. এত সুন্দর একটা জায়গা, দুর্দান্ত লাগছে, সত্যি না এলে খুব মিস করতাম। এখন হচ্ছে সানসেট হওয়ার সময়, তাই জন্য আমরা এখানে বসে আছি সানসেটটা দেখবো বলে, আর পুরো বিচটা ওখানটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, সানসেটটা হলো এত সুন্দর লাগছিল, আর সবাই কিন্তু ফোনে ভিডিও করছিল। আমরা এখন চলে এসেছি আঞ্জুনা বিচ মার্কেট। মার্কেটটা অনেকটাই বড়, আর এখানে কিন্তু দামও একটু কমাচ্ছে। দামটা মোটামুটি রিজনেবল, কিন্তু মানে খুব হাইফাই দাম বলছে না, আবার 100-150 টাকা কমাচ্ছেও। আমি দুটো ড্রেস নিলাম, সাউথ গোয়াতে পরবো। অবশ্যই ছবিগুলো তোমরা দেখতে পাবে আমাদের পেজে আর ইনস্টাগ্রামে। আর এখানে প্রচুর দোকান রয়েছে, গিফট নিতে পারো, মানে কাউকে গিফট করার জন্য। এখানে প্রচুর অপশান রয়েছে, আর এগুলো দেখছি সব জায়গাতেই গোয়াতে রয়েছে, বেশ সুন্দর। ये भी तो है, ये और एक दीजिए दो। इसका और कलर है भैया? इधर ही रखो मैडम। हाँ फिलहाल গোয়াতে আসলে অবশ্যই তোমরা কিন্তু চাপড়া ফোর্ট, তার সঙ্গে এই মার্কেটটাও কিন্তু ঘুরে দেখে নিতে পারো। এই মার্কেটে কিন্তু রিজনেবলে অনেক কিছুই পাওয়া যায়, যেমন আমি অনেকগুলো ড্রেস কিনে নিয়েছিলাম। কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এই লাইট। পুরো মার্কেটটা সময় করে ঘুরে দেখলাম, আর বেশ কিছু গিফটও কিনে নিলাম। এই মার্কেটটা যেটা সবথেকে বেশি ভালো লাগলো, এখানকার মানুষদের ব্যবহারও খুব ভালো, তার সঙ্গে কিন্তু দামটাও কিন্তু একটু কমিয়ে দিচ্ছিল। যাই হোক, আমাদের মার্কেটিং শেষ। এখন আমরা এখান থেকে সোজা যাব ক্যাসিনোতে, মানে ক্রুজে। এখন আমরা চলেছি ক্যাসিনো ক্রুজে, আর বুক করে নিয়েছি ডেলটেন রয়্যাল ক্রুজ। এন্ট্রি করার পরেই দেখলাম কি সুন্দর সাজানো অনেক রকমের এখানে কাউন্টার আছে। আমরা তো অনলাইনে টিকিট করে গেছিলাম, কিন্তু এখানে এসেও কিন্তু আপনারা টিকিট করে নিতে পারবেন। এই যে সুমনের হাতে ব্যান্ড বেঁধে দিচ্ছে, এর থেকে বোঝা যাবে আমরা কোন ক্যাটাগরি বুক করেছি। এই ক্রুজে 3 রকমের প্যাকেজ আছে। এই প্যাকেজগুলোর প্রাইস কি ফরেন লিকার ব্র্যান্ড আছে তার উপরেই ডিপেন্ড করে। আপনাদের যে কাউন্টার দেখিয়েছিলাম, ওখান থেকে টিকিট কাটলে 4000 থেকে 6000 টাকার প্যাকেজ পার হেডে পড়বে। আর যদি আপনারা অনলাইন টিকিট কাটলে সেই প্রাইসের ওপর কিন্তু 10% আপনারা ডিসকাউন্ট পাবেন। গোয়াতে এসে এই ক্যাসিনোতে যাওয়ার ইচ্ছা আমার অনেক দিনেরই ছিল, আর এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামও হয়। এটা মোটামুটি রাত 8টা থেকে ভোর 4টে পর্যন্ত খোলা থাকে। তারপর আমাদের বোট এসেছিল, এই বোটে করেই আমাদের পৌঁছাতে হবে আমাদের ক্যাসিনোতে, যেখানে আমাদের বুকিং করা ছিল। বেশ এক্সাইটেড ছিলাম সুমন আর আমি। যদিও আমি নেপালের ক্যাসিনোতে গেছি, আর গোয়ার ক্যাসিনোটা কেমন হবে সেটাও আমার দেখার প্রচণ্ড ইচ্ছে ছিল, তাই আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম। তারপর আমাদের বোট ছেড়ে দিল, আর এই বোটগুলো সারাদিনই চলে, মানে তোমরা যতক্ষণ টাইম
থাকতে পারবে, মানে যখন তোমরা ক্যাসিনোতে খেলতে যাবে যতক্ষণ ইচ্ছা তোমরা কিন্তু ক্যাসিনোতে টাইম স্পেন্ড করতে পারবে, মানে ক্রুজের ভেতরে পুরো থাকতে পারবে, ওখানে খাওয়া দাওয়া সমস্ত কিছুই তোমাদের কিন্তু প্যাকেজে ইনক্লুডিং থাকবে। আর যেটা আমার ভালো লাগছিল, রাতের বেলা এত সুন্দর লাগছিল, চারদিকে লাইট জ্বলছিল, এটা কিন্তু বেশ একবার মতন ছিল। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম, যেটা দেখার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম। আর গেম যেখানে আমরা খেলেছিলাম সেখানকার ভিডিও তো করতে দেয় না, তাই বাকিটা আমি তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো। এখানে ছিল বিভিন্ন ড্রিঙ্ক কাউন্টার, যার যেরকম ব্যান্ড পরানো আছে সেই অনুযায়ী সেই ড্রিঙ্ক চুজ করতে পারবে। দেখো এই সমস্ত খাবারগুলো আমাদের সমস্ত কিছু ইনক্লুডিং ছিল। এখানে রুটি ছিল, ভাত ছিল, ডাল ছিল, বিভিন্ন ধরনের সবজিও ছিল, চিকেন ছিল, সেগুলো তোমাদের একে একে সমস্ত কিছুই আমি ঘুরিয়ে যেটুকু পারবো দেখানোর চেষ্টা করছি। এই দেখো ইনি পাস্তা নিচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের কেক ছিল যেটা আমার খুব ভালো লেগেছিল, এখানে চাউমিন ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছিল, এখানে বিভিন্ন ধরনের স্যালাড ছিল, আরও খাবার ছিল, তবে খাবারটা কিন্তু একটার মধ্যে খেয়ে নিলেই ভালো হয়। এই চিকেনটা কিন্তু খেতে বেশ করেছিল, এটাও ভালো ছিল। আশা করি তোমাদের যেটুকু ইনফরমেশান আমার দেওয়ার দরকার ছিল ক্রুজ সম্পর্কে দিতে পেরেছি। তাও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারো। আমি এখান থেকে একটা জুস নিয়ে নিলাম, জুসটা কিন্তু খেতে বেশ ভালো ছিল, এটা আমি নিয়েছিলাম ব্লু লেগন। এরপরেই শুরু হলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যেটা আমার খুব ভালো লাগছিল, মানে প্রোগ্রাম দেখতেই মেনলি আমি এখানে এসেছিলাম, আর তার সঙ্গে একটুখানি ক্যাসিনো খেলবো সেটাও মনের ইচ্ছে ছিল। তবে ক্যাসিনো খেলার আগে আমরা প্রথমে এখানটা ঘুরে নিয়েছিলাম। এরপরে আমরা যাচ্ছি একদম টপে, ওখানে এসি নেই, ওখানটা চারদিকটাই খোলা, চলো তোমাদের একবার দেখিয়ে আনি। এই দেখো এখানেও কিন্তু দুজন গান করছিল, এটাও কিন্তু বেশ ভালো লাগছিল। এখানেও খাবার দাবার রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডিং ছিল। আর এখান থেকে বাইরেটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। তবে আমাকে যদি জিজ্ঞাসা করো, আমার কিন্তু ওপরের থেকে নিচের প্রোগ্রামটা দেখতে বেশি ভালো লাগছিল, তাই সুমন বলল চলো এখানে আমরা কিছু টুকটাক স্ন্যাক্স খেয়ে আমরা আবার নিচে চলে যাব। সবাই খুব মজা করছিল, সবাই আনন্দ করছিল, ডান্স করছিল, সবাই সবার মতন করে এনজয় করছিল। গোয়া সত্যি কথা বলতে এক কথায় কিন্তু আমার দারুণ লেগেছে। এরপর আমরা চলে এলাম আবার নিচে, যেখানে সমস্ত প্রোগ্রাম, ডান্সের প্রোগ্রাম হচ্ছিল, যেগুলো দেখতে আমাদের সব থেকে বেশি ভালো লাগছিল। তাই ওপরটা ঘুরে এখানে চলে এলাম। গুড মর্নিং অল, এখন বাজে 12টা, আমরা চেক আউট করে বেরোচ্ছি। কালকের ভিডিওটা আর আমি কমপ্লিট করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের আস্তে আস্তে 1:30 বেজে গেছিলো। এত সুন্দর সমস্ত অনুষ্ঠানটা পুরো হচ্ছিল যে আর মানে ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। ভেবেছিলাম 2-3টে মতো থাকবো, বাট আজকে আমাদের আবার চেক আউট ছিল, ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো ছিল, সেজন্য। ওভারঅল নর্থ গোয়ার আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি খাবার ট্রাই করলাম, বেস্ট খাবার, সেগুলোই সব কিছু তোমাদেরকে দেখিয়েছি। এবং ক্যাসিনোতে যে আমরা গেলাম পুরো ডিটেলস দেখিয়েছি, কীরকমভাবে তোমরা অনলাইন বুক করবে, মানে আমরা কীভাবে বুক করেছিলাম এবং খাবার কিভাবে পেলাম, তো সেগুলো সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলে দিয়েছি। আশা করি তোমাদের অনেকটাই হেল্প হয়েছে। নর্থ গোয়াতে কিন্তু এরকম 2 দিন কিন্তু এনাফ ঘোরার জন্য। আর সব কিছু দেখালাম। আজকে আমরা যাব সাউথ গোয়া এবং পাঞ্জিম, সেটা আমাদের নেক্সট ভিডিওতে আসবে। তো নর্থ গোয়ার এই জার্নিটা এখানেই আমি শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে করতে পারো, আমরা অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো নর্থ গোয়াকে টাটা বলে এখন আমরা বেরোচ্ছি পাঞ্জিমের দিকে। তো চলো শেষ করছি। যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইয়োরসেলফ। চলো আজকের মতন টাটা।